হাজারতম দিন পার করল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এর মধ্যে রাশিয়ার অভ্যন্তরে মার্কিন এটিএস-সিএমএস বা অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই ঘটনাকে যুদ্ধের উনুনে বাইডেন প্রশাসনের ঘি ঢালা বলে আখ্যা দিয়েছে ক্রেমলিন। হামলা হলে তার উপযুক্ত জবাব দেওয়ারও প্রতিজ্ঞা করেছে মস্কো। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রুশ ভূখণ্ডের অভ্যন্তরে এই ধরনের হামলার অর্থ রাশিয়ার বিরুদ্ধে শত্রুতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার স্যাটেলাইটের সরাসরি জড়িয়ে পড়া। প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস ছাড়ার মাত্র 2 মাস আগে মার্কিন নীতির একটি বড় পরিবর্তন এনেছেন। রাশিয়ার ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য সবশেষ মার্কিন পদক্ষেপ নিয়ে এখনও মন্তব্য করেননি। তবে সেপ্টেম্বরে এই রুশ নেতা বলেছিলেন, ইউক্রেনের এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার যুদ্ধে ন্যাটো দেশগুলোর সরাসরি অংশগ্রহণ হিসেবে ধরে নেওয়া হবে। 18 নভেম্বর পুতিনের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র আগুনে ঘি ঢেলেছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন এমন সিদ্ধান্ত নেওয়ার আগে তার উত্তরসূরির সাথে পরামর্শ করেছিলেন কিনা বা ক্ষমতায় বসে ট্রাম্প এই সিদ্ধান্তে অটল থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত বাইডেনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাননি ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, মার্কিন এই অনুমোদনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নাও থাকতে পারে। কোনো মুখের বুলি নয়, বরং হামলার মাধ্যমে মিসাইল নিজেই এ বিষয়ে কথা বলবে। ইউক্রেনের কাছে 300 কিলোমিটার রেঞ্জের ইউএস অ্যাটাকমস বা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম রয়েছে। সেই সাথে একই রেঞ্জের ফরাসি এবং ব্রিটিশ স্টর্ম শ্যাডো মিসাইলও রয়েছে। কিন্তু এতদিন কিয়েভের এই পশ্চিমা মিত্ররা যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় রুশ ভূখণ্ডের অভ্যন্তরে এসব অস্ত্র ব্যবহারে বাধা দিয়ে আসছিল। সেই শর্ত তুলে নেওয়ার বাইডেনের এই সিদ্ধান্ত এই যুদ্ধের একটি উল্লেখযোগ্য মুহূর্ত বলে বলছেন অনেক বিশ্লেষক। যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এই সিদ্ধান্ত নিল যখন ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের দাবি, পশ্চিম কুরস্ক অঞ্চলে রাশিয়ার হয়ে যুদ্ধে জড়িয়েছে উত্তর কোরিয়ার 10,000-এরও বেশি সৈন্য, যেখানে ইউক্রেনীয় বাহিনী একটি ছোট অংশ দখল করে নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও অসমর্থিত সূত্র মতে উত্তর কোরিয়া সম্ভবত তার রুশ মিত্রদের কাছে কামান এবং অন্যান্য অস্ত্রসহ লাখখানেক সৈন্য পাঠিয়েছে। মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার বলেছেন, উত্তর কোরিয়ার বাহিনীর উপস্থিতি এবং ইউক্রেন জুড়ে অবকাঠামোতে রাশিয়ার বিমান হামলার বৃদ্ধি অনেক আগেই বুঝিয়ে দিয়েছে যে আমাদের প্রতিক্রিয়া জানানো প্রয়োজন। ফলে বাইডেন প্রশাসনের এই পদক্ষেপকে পুতিনের জন্য সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে।